আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে আমার এখানে যে পেঁপে গাছ কিংবা এখানে বেগুন গাছ, এখানে আমি সার কিভাবে প্রয়োগ করব। দেখেন, আমি এখানে সার প্রয়োগ করছি। আমি যে এখানে ড্রেন সিস্টেম করছি, ড্রেনের মাধ্যমে আমি গোবর সার, জৈব সার, ড্যাপ সার, বাংলা টিএসপি এবং কিছু পটাশ দিয়ে আগে ড্রেনের ভিতরে এগুলা মজাইছি। লাড়াছাড়া করার পর দেখেন এইখানে আমি এখন সম্পূর্ণ আটি করে উঠাইয়ে দিছি। আটি করে উঠিয়ে দিছি। আমার এখানে যে বেগুনগুলা হবে, গতকাল একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে। এই যে তখন কিন্তু মাটিগুলা ছিল, এরপর আজকে আমি এগুলা লাড়াচাড়া করিয়া এখানে আমি আটি উঠিয়ে দিয়েছি। এই যে দেখেন এখানে আটি। আমার এই পেঁপে গাছগুলা এগুলো হলো টপ লেডি। এই টপ লেডি পেঁপে গাছ আমি এখানে লাগাইলাম। কিংবা আরো কিছু পেঁপে গাছ লাগাবো। কিছু পেঁপে গাছ আমার মারা গেছে, তার কারণ হলো কি, আমাদের এখানে হলো পাহাড়ি এলাকা, প্রচুর পানির প্রয়োজন হয়। তো অনেক ক্ষেত্রে আমরা উপরে দিই, পানি দিই, কিন্তু নিচে পানিগুলা নিচে প্রয়োগ হয় না, নিচে কিন্তু শুকনায় থেকে যায়। ততএব নিচের থেকে যে গরমের একটা তাপমাত্রা, মাটির যে তাপমাত্রা ছাড়ে, তাপমাত্রার কারণে পেঁপে গাছের গোড়াগুলা সিদ্ধ হয়ে গেছে, মানে সিজিয়ে গেছে গরমে। সিজিয়ে যাওয়ার পর আমার কিছু পেঁপে গাছ মারা গেছে। প্লাস আরেকটা প্রশ্ন, আরেকটা হলো আমার কিছু পেঁপে গাছ পলিথিনের মাধ্যমে পড়ে গেছে। পলিথিনের মাধ্যমে যদি কিংবা পাথরের মাধ্যমে যদি আপনার পেঁপে গাছের গোড়া পড়ে, কোনোদিনও সেই পেঁপে গাছ আর বড় হবে না। পেঁপে গাছ মারা যাবে কিংবা এমনি সামান্য সাধারণভাবে থাকবে, কিন্তু পেঁপে গাছ কোনোদিন বড় হবে না। তথাপি আপনারা পেঁপে গাছ লাগাইতে ঠিক পেঁপে গাছকে আপনারা সেই হিসাব করে লাগাবেন। কোনো প্রকারের পাথর, কোনো প্রকারের কোনো, এই যে আমার এখানে এটা, এই পেঁপে গাছটা প্রচুর পরিমাণে আমার এখানে পেঁপে আসছে। এক একটা এই ডালের মধ্যে আপনার 4টা 5টা করে পেঁপে আসতেছে। তাই আপনাদেরকে বলি, আপনারা ঘরে বসে না থেকে আপনারা পারেন, আপনাদের যেখানে খালি পরিত্যক্ত জায়গা আছে সেখানে আপনারা কিছু পেঁপে গাছ লাগাবেন, কিছু বেগুন লাগাবেন। এই যে আমি কালকে বেগুন বিক্রি করছি 70 টাকা করে কেজি বিক্রি করছি। 70 টাকা করে বেগুন বিক্রি করছি। আমার এখানে এবং কি আমার ভিতরে খামারে অনেক বেগুন আছে। আর বেগুন গাছকে এখন যেহেতু এখন চৈত্র মাস প্রায় শেষ হয়ে যায়, বৈশাখ মাস আসতেছে। বৈশাখ মাস আসলে কিন্তু কাল বৈশাখী কিছু জ্বর আসে। তাই আপনাদেরকে বলি, আপনারা যারা চাষাবাদ করবেন, এই বেগুন গাছের আপনারা বাইন্দা দিবেন একটা খুঁটি দিয়া। আর পেঁপে গাছকে খুঁটি দিয়ে বাঁধতে হবে, কারণ পেঁপে গাছও অনেক নরম। আর পেঁপে গাছে বেশি পানিও সয় না। এখন আমি যে ড্রেন সিস্টেম করছি, যত বর্ষা যত বৃষ্টিও হোক, কিন্তু আমার পেঁপে গাছে পানি পাবে না। কারণ গতবার আমি এইভাবে পেঁপে গাছ লাগাই, আমার এক একটা পেঁপে গাছে 120টা 130টা পর্যন্ত পেঁপে ধরছিল।